হ্যাঁ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা মানচিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়ের কয়েকটি কয়েকটি পদ্ধতি আছে। এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি বা ত্রিভুজ পদ্ধতি। এছাড়া অন্যান্য পদ্ধতির মধ্যে আছে বর্গ পদ্ধতি, ফালি পদ্ধতি বা গ্রাফ পেপার পদ্ধতি। তো যেহেতু স্যার এটা করাইছে ক্লাসে, তা আমরা এটাই শুরু করব। তো আগে আমরা খেয়াল করি প্রশ্ন কিভাবে আসে। এখানে লক্ষ্য করা যায়, প্রশ্ন এরকম আসে যে প্রদত্ত মানচিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এর প্রতিভ অনুপাত 1:50,000 বা 50 লাখ এরকম থাকে। বা অনেক কথায় আমরা কিন্তু শিখেছি যে প্রতিভ অনুপাত বা একটা মানচিত্রের স্কেল প্রকাশের তিনটা তিনটা ধরন আছে। একটা হচ্ছে প্রতিভ অনুপাতের মাধ্যমে, একটা হচ্ছে বর্ণনার মাধ্যমে, আর একটা হচ্ছে রৈখিক পদ্ধতি। অনেক সময় প্রশ্নে প্রতিভ অনুপাত দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে দেওয়া থাকবে প্রতিভ অনুপাত এইভাবে যে 1:50,000 বা 60,000। যদি বর্ণনামূলক পদ্ধতিতে দেওয়া থাকে, লেখা থাকবে 1 ইঞ্চিতে 9 ইঞ্চি, 9 মাইল বা 10 মাইল এরকম। আর যদি রৈখিক পদ্ধতিতে দেওয়া থাকে সেক্ষেত্রে এরকম থাকবে, শর্ট স্কেলে দেওয়া থাকবে যে 1 সেন্টিমিটারে বা 1 ইঞ্চিতে এত মাইল বা এত কিলোমিটার। তো প্রশ্ন বেশিরভাগ সময় এক বর্ণনামূলক পদ্ধতিতে হয় যে 1 ইঞ্চিতে 9 মাইল বা প্রতিভ অনুপাত দেওয়া থাকে। ঠিক আছে, তো সবার আগে কাজ হচ্ছে আমাদের মানচিত্রটাকে, যদি মানচিত্র প্রশ্নে দেওয়া থাকে সেটাকে আমরা ট্রেসিং করতে হবে খাতার মধ্যে। সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা অবশ্যই খাতার এরকম পেজে রাখবো যে এই পেজটা ব্যবহার করার পরবর্তীতে আমরা এই পেজে আমাদের অঙ্ক করতে পারি বা ডেটাগুলো প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আগে আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে। আমি একটা আগে থেকে করে রাখছি যে একটা ত্রিভুজ আর্ট করতে হবে এই ম্যাপটার উপরে কয়েক রকমের। যেমন এই ম্যাপটার উপরে আমরা দুটো ত্রিভুজ বানাইছি, ত্রিভুজ এ বি সি সি টি। এখানে ত্রিভুজ হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ, আর একটা বি সি ডি, এই দুইটা ত্রিভুজ। ঠিক আছে, তো এই দুটো ত্রিভুজের অঙ্কন করার পরেও কিছু কিছু অঞ্চল ফাঁকা রয়েছে, যেমন এ বি রেখাংশের উপরের অংশ কিছু ফাঁকা রয়েছে। এগুলো আমাদের ত্রিভুজের অন্তর্ভুক্ত নয়। যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে আমাদের সম্পূর্ণ মানচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই বাড়তি অংশটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? সেই ক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে, এই যে বাড়তি অংশটুক আছে, এই বাড়তি অংশটুক থেকে আমরা মানচিত্রের যে রেখাটা আছে ত্রিভুজের, রেখাটা এবি অংশের সাথে যুক্ত, এই অংশটুকের আমরা গড় উচ্চতা বের করব। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি রেখা নেওয়া হয়েছে। 9টি রেখার প্রত্যেকটার মান আমরা স্কেলে এভাবে নিব। আমরা এই রেখাগুলোকে 0.1 সেন্টিমিটার বা 0.2 সেন্টিমিটার দূরত্বে নিতে পারি। যেমন এখানে আমি 0.2 সেন্টিমিটার ইউজ করছি দূরত্বে, 0.2 ইঞ্চ, 0.2 ইঞ্চ দূরত্ব ব্যবহার করেছি। তো এখানে আমরা 9টা লম্ব নিয়েছি, এই 9টা লম্বের দৈর্ঘ্য আমরা এভাবে মাপবো। যেমন এই যে প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 0.4 সেন্টিমিটার। এরকম করে প্রত্যেকটার দৈর্ঘ্য আমরা লিখবো। যেমন আমরা মনে করি ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এরকম করে ক্যালকুলেশন করতে পারি। আমাদের চিত্রটা এই পেজে থাকে, ক্যালকুলেশন এখান থেকে শুরু হবে। সর্বপ্রথম আমরা ত্রিভুজটা খেয়াল করি যে ত্রিভুজ এ বি এবং সি আছে। ত্রিভুজ এবিসি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের কথা কি জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা ত্রিভুজের ভূমি ওই বাহুটাকেই ধরবো যে বাহুটা সব থেকে বড়। তো এ বি ডি ত্রিভুজের সব থেকে বড় বাহু হচ্ছে এবি। তাহলে এবি আমরা মানটা একটা মোটামুটি একটা মান ধরে নিই, বা একটা মান নেই আমরা স্কেলে, যে এবির মান হচ্ছে 2.3। এবির মান হচ্ছে 2.3 ইঞ্চ। তো আমরা যেহেতু ভূমি পেয়ে গেছি, তাহলে আমাদের দরকার হচ্ছে উচ্চতা। তো ত্রিভুজের উচ্চতা হচ্ছে, ত্রিভুজের যেই বাহুটাকে আমরা ভূমি ধরবো তার বিপরীত যেই বিন্দুটা থাকবে অথবা যেই কোণটা থাকবে, সেই কোণের বিন্দু থেকে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। এই লম্বটা আমরা মোটামুটি এভাবে চিন্তা করি যে এখানে একটা লম্ব আছে,
এই লম্বটার দৈর্ঘ্য হবে আমাদের ত্রিভুজের উচ্চতা। তো এখানে আমাদের কিছু দিতে হবে না বা ইন্ডিকেট করতে হবে না, এই লম্বটা আমরা এরকম সোজা লাইন না দিয়ে এরকম ডট ডট করে দিব, শুধুমাত্র দেখানোর জন্য। তো ধরি আমরা অনুমানিক এখানে আমরা মেপে নিই যে কত লম্বের দৈর্ঘ্যটা, এখানে মোটামুটি 1.3 লম্বের দৈর্ঘ্য এখানে আছে আমাদের, উচ্চতা বা লম্বের দৈর্ঘ্য আছে 1.3 ইঞ্চ, 1.3 ইঞ্চ। তো আমরা যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু আমাদের ভূমি হচ্ছে 2.3 ইঞ্চ, আমরা 2.3 ইঞ্চ লিখবো, ইন্টু আমাদের উচ্চতা হচ্ছে 1.3 ইঞ্চ। তো আমাদের এখানে ক্যালকুলেশন করার পর একটা মান আসবে, এই মানটার একক হবে ইঞ্চ স্কয়ার বা বর্গ ইঞ্চি, বর্গ ইঞ্চি। তো এইভাবে আমরা উভয়ভাবেই ত্রিভুজ এবিডি, সরি এখানে এবিডি হবে, এবিডি হবে, আর এখানে হচ্ছে বিসিডি, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। বিসিডি হাফ ইন্টু এখানে ভূমি হবে, আমরা সব থেকে বড় বাহু খেয়াল করতে গেলে এখানে সব থেকে বড় বাহু হচ্ছে বি এবং বিডি বাহু, তাহলে আমরা এখানে লিখবো ডিডি ইন্টু এর উচ্চতাকে আমরা ধরবো লম্ব অফ বিডি অন সি, মানে সি থেকে বিডি এর উপর যে লম্বটা হবে, সি থেকে বিডি এর উপর যে লম্বটা হবে সেটা হবে আমাদের ত্রিভুজের উচ্চতা। এর জন্য লেখা হয়েছে লম্ব বিডি অন সি। তো এটার একটা নির্দিষ্ট মান আসবে, মানটার একক হবে বর্গ ইঞ্চি। তো আমরা এখন ক্ষেত্রফল নির্ণয়ের অর্ধেক কাজ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ দুটো অঙ্কন করেছি তার ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। এখন আমাদের হচ্ছে এই যে আমরা যে ত্রিভুজের বাহিরের যে অংশটুকু আছে, যেমন এবি বাহুর বাহিরের যে অংশটুকু আছে এইটুকের ক্ষেত্রফল, এখানে আবার এডি রেখার বাইরের অংশ, এখানে সিডি রেখার বাইরের অংশ, এখানে আবার বিসি রেখার বাইরের অংশ। তো এইগুলোর ক্ষেত্রে আমরা আগে থেকেই খেয়াল করব যে আমরা এরকম ভাবে মান নিব যাতে একটা সুন্দর হয়। যে আমরা যদি আগের মানচিত্রটা খেয়াল করি, যে আমরা যদি এই মানচিত্রের কথা খেয়াল করি, আমরা যদি এলোমেলো ভাবে ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমাদের ত্রিভুজের সংখ্যা হবে বেশি। যেরকম করে অঙ্কন করলে আমাদের ত্রিভুজের সংখ্যা হবে বেশি, আমাদের বাহুর সাথে রেখার কোনো মিল থাকবে না। যেমন এটার মধ্যে অসংখ্য ত্রিভুজ অঙ্কন করা যাবে, কিন্তু আমাদের এখানে রেখাংশের পরিমাণ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে অনেক সময় লাগবে এবং অঙ্কটি ভুল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের যত কম ত্রিভুজ অঙ্কন করা যায় এবং রেখাংশ যত কম হয়। তো আমরা এখন রেখার ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা রেখাকে, যেমন এবি রেখার দৈর্ঘ্য আমরা আগেই পেয়েছি, এবি রেখার দৈর্ঘ্য হচ্ছে 2.3 ইঞ্চ। এবি রেখার দৈর্ঘ্য যেহেতু 2.3 ইঞ্চ, আমরা এখানে 0.2 সেন্টিমিটার করে 9টি বাহু অঙ্কন করেছি, 9টি লম্ব এবি এর উপর লম্ব অঙ্কন করেছি। এই লম্বের দৈর্ঘ্য আমরা এক একটি করে নিতে থাকবো। তো আমরা রেখাংশ এর উপর ক্ষেত্রফল হিসাব করার আগে সমান সমান আমাদের যে এই এবি বাহুর দৈর্ঘ্য সেটা আগে দিব, এবি বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেট। এখন আমরা এই যে 9টা বাহু আছে আমাদের এবি বাহুর উপরে, এদের দৈর্ঘ্য ক্রমানুযায়ী লিখবো। যেমন আমরা ধরি 9টা বাহুর দৈর্ঘ্য 0.3 প্লাস, এটা কিন্তু আমি অ্যাকুরেট মাপ নিইনি, যেহেতু বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিই 0.3, 0.4, 0.4, 0.4, 0.5, 0.2 প্লাস 0.1 প্লাস 0.5, এরকম একটা মান ধরে নিই। ধরলাম এখানে 1, 2, 3, 4, 5, 6 আরো কয়েকটা মান নিয়ে আমরা প্লাস 0.6, 0.7, 0.4, তাহলে এটা আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা মান হয়ে গেল। তো এই যে 9টা মানের যোগফলকে আমরা 9 দিয়ে ভাগ দিব,
এই 9 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা 9টা বাহু নিচ্ছি, এই 9টা বাহুর উচ্চতা এক এক জায়গায় এক একটা। যেমন এই বাহুটার উচ্চতা বাকি যে বাহুগুলো আছে সব থেকে বড়, বাট এই বাহুটার উচ্চতা সব থেকে ছোট। তো এটার একটা অ্যাভারেজ ভ্যালু বের করার ফলে আমরা একটা, এটাকে যদি আমরা দৈর্ঘ্য কল্পনা করি তাহলে আমরা একটা প্রস্থ পেয়ে যাব, অ্যাভারেজ প্রস্থ। মানে আমাদের একটা গড় প্রস্থ পেয়ে যাবে যখন আমরা এই এই প্রক্রিয়ার মাধ্যমে একটা গড় প্রস্থ পাবো। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। যখন আমরা এই 2.3 কে গড় প্রস্থ দিয়ে গুণ করব, এইখানের ভ্যালুটা দিয়ে গুণ করব, ভ্যালু ভ্যালু দিয়ে গুণ করব, তখন আমরা আনুমানিক একটা রেজাল্ট পাবো। রেজাল্টের একক হবে বর্গ ইঞ্চি। এই পর্যন্ত যদি কেউ কোনো কিছু না বুঝে থাকো তাহলে প্রশ্ন করে। যতটা তাহলে রেখা টানবো অতটা রেখা দিয়ে কি যোগ সবগুলা যোগ করতে হবে? জয়টা রেখা ধরবো। হ্যাঁ, আমরা আমরা চেষ্টা করব যে মোটামুটি এরকম একটা মান নিতে, যেহেতু এই প্রথমে যে দূরত্বটা এটা এবং পয়েন্ট টু করে শেষের ধরছো না? দূরত্বটা সমান হয়। হুম। রেখার সংখ্যা যত কম নিবে তত সুবিধা হবে, কিন্তু আমাদের এভারেজ ভ্যালুটা একটু দূরে সরে যাবে। তাহলে আমরা মোটামুটি একটা বাহু যদি 2 সেন্টিমিটার হয় এর উপরে আমরা 0.2 করে মান নিলেও আমাদের দশটা বাহু হয়ে যায়। তা আমরা 0.3 করে নিতে পারি বা 0.25 করে নিতে পারি, যেহেতু আমাদের ক্যালকুলেশনের কাজটা খুব দ্রুত করতে হবে। আর কোনো কোশ্চেন? না না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা করি। যেহেতু আমরা এবি রেখাংশের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি, এবি রেখাংশের ক্ষেত্রফল এরকম করে আমরা, যেমন এখানে বিসি রেখা আছে, বিসি রেখার উপর 1 2 3টি লম্ব আছে, এই 3টি লম্বর এভারেজ ভ্যালু বের করবো একই পদ্ধতিতে। বিসি রেখার দৈর্ঘ্য ধরে নিয়ে আমরা হচ্ছে, বিসি রেখার দৈর্ঘ্য আছে আমরা 1 সেন্টিমিটার ধরি। এর উপর 3টি রেখা আছে, 3টি রেখা, এটা সব থেকে ছোট 0.1, এটা 0.2, এটা 0.4। তাহলে আমরা এখানে 0.1 যোগ 0.2, 0.4, এর এভারেজ আমরা বের করব ভাগ 3। তো এখানে একটা রেজাল্ট আসবে, এই রেজাল্টটা হবে একক হবে বর্গ ইঞ্চি। এই ক্যালকুলেশন গুলো করার পরে, যেমন আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা ক্যালকুলেশন বের করছি, একটা ত্রিভুজের বের করছি, আমাদের চিত্রে আছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে আমরা লিখবো মোট ত্রিভুজের মোট ত্রিভুজের ক্ষেত্রফল, টোটাল মোট ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিয়ে বর্গ ইঞ্চি। ঠিক আছে, এই পর্যন্ত সবার? আশা করি এই পর্যন্ত সবার ঠিক আছে, সবাই বুঝতে পারছো। পরবর্তী কাজ হচ্ছে যে আমরা যেহেতু এবি রেখাংশ নির্ণয় করলাম, এখানে আবার বিসি রেখাংশ নির্ণয় করলাম, এরকম করে আমরা সবগুলো রেখাংশ, এবি রেখাংশ প্লাস বিসি রেখাংশ, এরকম করে সবগুলো রেখাংশ যোগফলের যে ক্ষেত্রফলটা হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, যোগফলের এক ক্ষেত্রফল বর্গ ইঞ্চি। তারপরে এই যে আমরা ত্রিভুজগুলোর ক্ষেত্রফল, n সংখ্যক ত্রিভুজ ধরলাম, আমাদের 3টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ 4টা বাহু আছে, 4টা বা রেখাংশ আছে, 4টা রেখাংশর ক্ষেত্রফল, মোট যে টোটাল মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল যোগ আমাদের রেখাংশ ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং রেখাংশ ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এবং রেখাংশ ক্ষেত্রফলের পরবর্তীতে কোনো মানই থাকবে না যেটা আমাদের গ্রহণ করা হয়নি, মানে সম্পূর্ণ মানচিত্রটার মান আমাদের তখন গ্রহণ করা হয়ে যাবে। তো আমরা একটা মান নির্ণয় করব, তাহলে এটা আমাদের এই ক্ষেত্রে, এই ছোট মানচিত্র ক্ষেত্রে হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। কিন্তু আমরা প্রশ্নে কি পড়েছি? প্রশ্ন পড়েছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে দেওয়া হয়েছে যে প্রতিভু অনুপাত অথবা 1 ইঞ্চিতে 9 মাইল বা 7.9 মাইল দিয়ে দিয়েছে। তা এই ক্যালকুলেশনটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই ক্যালকুলেশনটা ভুল হলে আমাদের অ্যাকুরেট ভ্যালু বের হবে না। এই ক্যালকুলেশনটার জন্য আমাদের বর্ণমূলক পদ্ধতি খেয়াল করি, যে বর্ণমূলক পদ্ধতি হচ্ছে 1 ইঞ্চিতে মানচিত্রের, একটা কথা বাদ পড়েছে, মানচিত্রের 1 ইঞ্চিতে ভূমির
7.7 মাইল। আমরা দশমিক কোনো ফ্র্যাকশন নাম্বার না নেই, 7 মাইল। এখন যেহেতু ক্ষেত্রফল যেহেতু একক বর্গ হয়, তা এখানে একক আছে শুধুমাত্র এক, এখানে কোনো বর্গ একক নেই। তো সেক্ষেত্রে মানচিত্রের 1 × 1 ইঞ্চিতে ভূমির, এখানে হবে 1 × 1 বর্গ ইঞ্চিতে ভূমির 7 × 7 বর্গ মাইল। ঠিক আছে, তো এইখানে যে ভ্যালুটা বের হবে টোটাল আমাদের ত্রিভুজ এবং রেখাংশের ক্ষেত্রফল, এখানে ধরলাম আমরা বের হয় 4.321। একটা ভ্যালু আমরা আনুমানিক ধরে নিলাম, এটা আমাদের বের হয়েছে ক্যালকুলেশন করার পরে। তো তারপরে কাজ হচ্ছে আমরা এটাকে এখানে বসাবো যে ভূমির বা মানচিত্রের 4.321 ইন্টু 4.321 বর্গ ইঞ্চিতে ভূমির 7 স্কোয়ার হয় 49 ইন্টু এটার ক্যালকুলেশন করে নিব, ধরলাম এটার ক্যালকুলেশনটা আমরা এভাবে লিখলাম 4.321 স্কোয়ার বর্গ মাইল। তো এখানে যে টোটাল ক্ষেত্রফলটা বের হবে সেটাই হবে আমাদের অঙ্কের ভ্যালু বা আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। তো এখানে পরবর্তী লেখা যে উক্ত মানচিত্রটির উক্ত বা প্রদত্ত, বেশিরভাগ সময় প্রদত্ত দেওয়া থাকে, প্রদত্ত মানচিত্রটির ক্ষেত্রফল এত বর্গ মাইল, এরকম করে লিখে দিতে হবে। তো এই পর্যন্তই ক্যালকুলেশন শেষ হয়। এখন কি কারোর প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ভাই আমি ছিলাম না, আবার ক পুরোটা আবার একবার, মানে যেটা করছি ওটা আবার ফার্স্ট থেকে আরেকবার তুই রিভিউ কর, তাহলে সবার সলভ হয়ে যাবে। আবার আরেকবার রিপিট করো, হয়ে যাবো। ক্লাসে রেকর্ড করা হইতেছে, তোমরা রেকর্ড দেখার, আচ্ছা আমি এটাও রিপিট করি, অসুবিধা নেই। তো আমরা এই চিত্রটা অলরেডি ইউজ করে ফেলছি, আমরা আরেকটা চিত্র নিই। ধরলাম এটা একটা এক্স নামক জেলার চিত্র, ঠিক আছে। তো এই চিত্রটাকে আমরা এরকম ভাবে ত্রিভুজের ভিতরে অঙ্কন করব যাতে আমাদের ত্রিভুজের সংখ্যা কম হয় এবং রেখাংশের সংখ্যা কম হয়। যেমন আমরা এইটার ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে কিন্তু 1 2 3 4 চারটা ত্রিভুজ হওয়ার পরে 1 2 3 4 5 6টা রেখাংশ হয়ে গেছে আমাদের। তো এই ক্যালকুলেশন আমাদের সময় অনেক লাগবে, এর জন্য আমরা মোটামুটি 1 2টা ত্রিভুজে ভাগ করেছি এবং রেখাংশের সংখ্যা 1 2 3 4, 4টি রেখাংশ হয়েছে, যার ফলে আমাদের কাজ করার বা ক্যালকুলেশন খুব দ্রুত হবে। তো আমরা এই ক্ষেত্রে কি করি, এটার ধরলাম আমরা দেওয়া আছে 1 ইঞ্চি সমান সমান 10 মাইল, এইভাবে আমাদের বর্ণনামূলক পদ্ধতিতে এটার স্কেল বলা আছে। তো আমরা এটাকে সর্বপ্রথম কয়েকটা ত্রিভুজে ভাগ করি। ত্রিভুজে আলাদা কোনো মাপ আছে? না, আমরা ত্রিভুজটা এরকম মাপে নিব যাতে আমাদের সব থেকে বেশি এরিয়াটা দখল করে ত্রিভুজটা। ত্রিভুজের কোনো মাপ নেই, ত্রিভুজ মাপটা আমরা পরে নিব, ত্রিভুজটা অঙ্কন করার পরে। যেহেতু আমরা একটা আচ্ছা, তাহলে কি এরকম হবে না যে সবচেয়ে বড়, যতটা বড় ত্রিভুজ নেওয়া যায় জায়গার মধ্যে, এরকম করলে হবে? খেয়াল করো, আমরা আরেকটা জিনিস দেখি। ধরো এই মানচিত্র একটা আছে, ঠিক আছে, এই মানচিত্রের মধ্যে সব থেকে বড় ত্রিভুজ আর্ট করলাম, এটা ধরলাম সব থেকে বড় ত্রিভুজ। এই ত্রিভুজটা আর্ট করার পরবর্তীতে আরেকটা ত্রিভুজ আর্ট করতে হচ্ছে, যেমন এরকম। এখন এটা সমস্যা হচ্ছে কি, এই ত্রিভুজটা যখন লম্বের মাপ নিবা, লম্বের মাপ নিতে সমস্যা হবে, ঠিক না? লম্বটা অনেক ছোট, তারপরে এই যে একটা ছোট একটা রেখাংশ আসলো, এটা ক্যালকুলেশন করতে আরেক ঝামেলা হবে। তো আমরা এরকম একটা ত্রিভুজ নিব যাতে করে 2টা কি 3টা হয়ে যায়। সব থেকে বড়টা নিতে সমস্যা হয়ে যায় অনেক সময়, কারণ বড়টার আশেপাশে অনেকগুলো ছোট জায়গা থাকে। যেমন আমরা এই 2টা ত্রিভুজের কথা বলি, এই 2টা ত্রিভুজ নেওয়ার পরে আমাদের অত বড় জায়গা নেই, যদি এইখানে একটা নেওয়া যায়, এই দেখো এখানে যদি আমরা নেই 1 2 3 4 5, 5টা বাহু অলরেডি হয়ে গেছে, তাহলে মানে এইখানে আমরা ত্রিভুজটা নিব না,
এখানে একটা ত্রিভুজ হতে পারে, ওই ত্রিভুজটা আমরা নিব না, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তার মানে কিন্তু এই নয় যেমন একটা ত্রিভুজ আট করলাম, একটা ত্রিভুজে আমরা শেষ করে দিব কাজ। এক ত্রিভুজে কাজ শেষ করা যাবে না, ন্যূনতম 2টি কি 3টি ত্রিভুজ দেখাতে হবে। তার ফলে এখানে ক্যালকুলেশনে বাহুর হিসাবটা কি? বাহুর হিসাবটা বুঝলাম না। আচ্ছা, বাহুর হিসাবটা হচ্ছে যেমন এই বাহুটা আমরা এই ত্রিভুজ আঁকার পরে, এই ত্রিভুজটা আঁকার পরে একটা বা আমরা দেই ত্রিভুজ, যেহেতু আমরা ক্লকওয়াইজ যাই এ বি সি, বাহুর হিসাবটা এরকম যে বাহুর বাহিরে যে ক্ষেত্রফল, যে এই অংশটুকুর ক্ষেত্রফল, এটা কিভাবে আমরা নির্ণয় করব। এটা আমরা মনে করি এটা আছে আমাদের 1 ইঞ্চ, তো এখানে আমরা 0.2 ইঞ্চের ব্যবধানে রেখা টানবো, লম্ব, একদম লম্ব যাতে হয়, সেট স্কোয়ার দিয়ে কাজটা করলে সুবিধা হয়। লম্ব, যেমন এখানে 1 2 3 4টা হয়েছে, তো এটার ক্ষেত্রে এটার দৈর্ঘ্য প্রত্যেকটা হচ্ছে কি আমাদের, 0.2 ইঞ্চি হতে হবে? আমরা যদি এলোমেলো নেই, দেখো আমরা এলোমেলো নিলে মান কিন্তু সেম আসবে না। যেমন এইখানে সব থেকে উচ্চ জায়গা, এখানে যদি আমরা এরকম ঘন ঘন মান নেই, আর এখানে যদি এরকম দূরে দূরে মান নেই, তাহলে কিন্তু এখানে অ্যাভারেজটা অ্যাকুরেট আসবে না। না না, কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি মান নেওয়ার ফলে অ্যাভারেজটা কিন্তু মোটামুটি অনেক বেশি চলে যাবে। এর জন্য আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ বা একটা নির্দিষ্ট দূরত্বে মান নিব। 0.2 ইঞ্চ, 0.2 ইঞ্চ স্ট্যান্ডার্ড মান হয়, বা 0.3 ইঞ্চ, 3 ইঞ্চ বেশি হয় না, কিন্তু 0.2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ স্ট্যান্ডার্ড মান হয়। ঠিক আছে, বুঝতে ওকে পারছো? ওকে ওকে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এই যে আমরা বাহুগুলো নিলাম এবি বাহুর উপরে, তার প্রথম কাজ হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা লিখে নিব। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরেছিলাম 1 ইঞ্চ, এবার দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চ। আর এখন আমরা এই যে বাহুগুলো আছে এগুলো আমরা স্কেল দিয়ে মাপবো। এখন সবাই কিন্তু স্কেলটা ব্যবহার করবে আমাদের যেই গ্রেডিয়েন্ট স্কেলটা দেওয়া আছে বা ভূগোল স্কেল নামে অনেকে চিনে, ওই স্কেলটা ব্যবহার করবে, কারণ বেসিক্যালি এইসব স্কেলে 8 ভাগ করা থাকে বা 16 ভাগ করা থাকে, ওইখানে 10 ভাগ করা থাকে, মান নিতে সুবিধা হয়। তো এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে 0.3 ইঞ্চ, এটা হচ্ছে 0.25 ইঞ্চ, এটা 0.1, এটাও 0.1। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা লিখবো সবার আগে এ বি ক্ষেত্রফল হচ্ছে 1, এই দৈর্ঘ্য হচ্ছে 1। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যেহেতু 4টা বাহু, এটা হচ্ছে 0.3 প্লাস 0.2 প্লাস 0.1 প্লাস 0.1, এর ক্ষেত্রফলকে আমরা 4 দিয়ে ভাগ করব। দেখো এই যে ক্ষেত্রফলটা, এটা কিন্তু 1 কে দ্বারা ভাগ হবে না, শুধুমাত্র এই যে ব্র্যাকেটের আন্ডারে যেসব মান আছে তার দিয়ে ভাগ হবে 4, যেহেতু আমরা 4টা বাহু নিয়েছি। 0.3 কে এই 0.1 কে এই যে গড়টা বেরোবে, গড় দিয়ে আমরা গুণ করবো। যেমন 0.2 0.3 2 হচ্ছে 5 6 7, এটা কি 1 ইনটু ওইটা বাই 4, বাহুগুলোর যোগফল বাই 4? হ্যাঁ, মানে বাহুর দৈর্ঘ্য হ্যাঁ, ইনটু বাহুগুলোর যোগফল বাই বাহুগুলোর সংখ্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহুর উপর লম্বের সংখ্যা, যেহেতু আমরা এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চ, এই বাহুর উপর রেখা আছে হচ্ছে 4টা, তাহলে 4টার দৈর্ঘ্য ভাগ 4 ইনটু বাহুর সম্পূর্ণ দৈর্ঘ্য। এই বাহুর আচ্ছা, সম্পূর্ণ আমার দৈর্ঘ্য, কথা হলো যে বাহুগুলা নিলাম, এগুলো তো ঘন বা আপনার হইতে পারে, মানে প্রসারিত হতে পারে, যেরকম তুমি ঘন করে দিছো, আর এটা কেউ দূরে দূরে হতে পারে, দূরে দূরের ক্ষেত্রে কি হবে? আমি ঘন করে নিই না, আমি বুঝাইতে চাইছি যে এখানে ঘন করে নিলে অ্যাকুরেট মান আসবে না, তো আমরা একটা অ্যাকুরেট মান নিব। যেমন 0.2 ইঞ্চ করে নিলে সবগুলো সমান দূরত্বে থাকবে, এগুলো মোটামুটি, দেখো এখানে আমি মোটামুটি সমান দূরত্বে 0.2 নিয়েছি। নিলে 0.2 দূরত্ব নিতে হবে। হ্যাঁ, একটা যদি 0.2 নেয়, তোমার বাকিগুলো 0.2 নিতে হবে। সবসময় এই যে বিন্দুটা আমার মানচিত্রের সাথে যোগ হয়েছে, ওইখান থেকে মানটা নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, সবার চেষ্টা করবে ত্রিভুজের যে কোনো একটা বাহু যেন বৃহৎ অঞ্চলকে কভার করে। যেমন এই ত্রিভুজটার একটা বাহু অনেকটা বৃহৎ অঞ্চলকে কভার করেছে, যার ফলে ক্যালকুলেশন অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। ঠিক আছে, এইভাবে করে আমরা সবগুলা এবি বাহুর পরে বিসি বাহুর পরে সিডি বাহুর উপর এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করব, সাথে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল যোগ করে আমরা যে ক্যালকুলেশনটা পাবো, ওইটাকে আমরা ক্যালকুলেশনটা পাওয়ার পরে ধরো এই যে আমাদের যোগ করা থাকে, ক্যালকুলেশনটা পাওয়ার পরে আমরা টোটাল একটা ক্যালকুলেশন ধরে নিয়েছি এত হয়েছে। তো আমাদের যে প্রশ্ন থাকবে, প্রশ্নটা এরকম থাকে যে 1 ইঞ্চিতে 9 মাইল বা প্রতিভা অনুপাত এত, সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চিতে কতটুক মাইল সে একক আগে নিব। 1 ইঞ্চিতে 7 মাইল। তারপরে যেহেতু আমাদের ক্ষেত্রফল হিসাব করতে হবে, সেহেতু আমাদের এখানে
অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু আমাদের বর্গ বানাতে হবে, 1 ইঞ্চিতে ভূমিতে 1 মাইল হলে 1 বর্গ ইঞ্চিতে মানে 1 × 1 বর্গ ইঞ্চিতে ভূমিতে 7 × 7 মাইল হবে। সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে যে মানটা বের হয়েছে মানচিত্রের জন্য বের হয়েছে সেটা হচ্ছে 4.321 × 4.321 বর্গ। এই ক্ষেত্রে একটু ভুল হয়েছে, এটা হবে শুধুমাত্র 4.321, কারণ আমরা অলরেডি এটা বর্গ ইঞ্চিতে নিয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমাদের এটা স্কোয়ারটা হবে না, কারণ এটা অলরেডি আমাদের বর্গ ইঞ্চিতে আছে। তো এই যে এককটা আমরা বের করেছি এটার সাথে আমরা এই 7 × 7 গুণ করার পরে 49 বা 49-এর সাথে, এখানে একটু বাংলা ইংরেজি মিক্সড হয়ে গেছে, 49-এর সাথে গুণ করে যেই মানটা পাবো সেটাই হবে আমাদের উক্ত মানচিত্রের ক্ষেত্রফল। উক্ত বা প্রদত্ত মানচিত্রের ক্ষেত্রফল এত বর্গ মাইল, বা এখানে অনেক সময় বর্গ কিলোমিটারও চাইতে পারে, ওইটা আমাদের এককের বা স্কেলের উপর নির্ভর করবে।